হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ এখন থেকে স্টার্ট করছি। আর আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো, আজকে আমি এখন বাড়িতে নেই, দোকানে রয়েছি। তার কারণ দীপিকার বাবা গেছে একটু সার মাটি কি সব আনতে, মাঠে লাগবে বলে। তো আমাকে বললো তুমি একটু দোকানে বসবে, সেই জন্য আমি 10টার সময় চলে এসেছি। এখন মনে হয় 11:45 বেজে গেল। ও অনেকক্ষণই গেছে, তো আসলে তারপরেই আমি বাড়িতে যাবো আর কি। এখন দোকানের উপরে উঠলাম, বুঝতেই পারছো ঘরটা দেখে। তো এই ঘর এলোমেলো হয়ে থাকলে আমার ভালো লাগে না। দীপিকার বাবা তো পরিষ্কার করবে না, নিচেতেই বসে থাকবে, না ঝাড় দেবে। এই মেঝেটে যেগুলো দেখো কত অপরিষ্কার। সে কবে চুল কেটে গেছি, ওই দেখো চুল কাটা এখনো পড়ে রয়েছে, দেখতে পেলে? তো সেগুলোও ঝাড় দিয়ে ফেলেনি, তো আমাকেই এখন এগুলো করতে হবে। তো সেই জন্যে আমি চলে আসলাম। এইগুলোতে কেমন ধুলো দেখো, কাজ টাজগুলো মাঝে মাঝে তো একটু মুছতে হয়, কারণ আমি সময় পাই না যে দোকানে আসবো, ঠিক আছে? তো যখনই আসি তখনই কিছু না কিছু করি। নিচেটা একটু গোছালাম। এই দরজাটাকে সবসময় বন্ধ রাখতে হয়, তার কারণ এখান দিয়ে যত ধুলো ঢোকে ফাঁক ফোঁক দিয়ে। আর এখান থেকে আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে, দেখো ও যে রাস্তা। চলো একদম চুপি চুপি চলো। ওই দেখো জানলার ওইখানটা একটা পায়রা বসে আছে। ও যদি দেখে যায়, দেখে ফেলে, টের যদি পায় যে ক্যামেরা অন করেছে মা, তাহলেই একদম উড়ে পালাবে। ও এখনো কিন্তু জানে না। আর দেখেছো কি ধুলো আমাদের জানলার এখানটায়। ওই যে যেই বুঝতে পারলো, রিয়েলাইজ করলো যে কিছু একটা এসেছে, সেই উড়ে চলে গেল। তো এখন মা নিচে চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এখানে চেন টেনগুলো সব সুন্দর করে লাল কাপড়ের ওপর সাজানো। আর এগুলোর কি অবস্থা? এমনি মোটামুটি আছে গোছানো, তাও গোছাবে মা, কিছু ভুলভাল আছে। ঠিক আছে। বাবা তো মানে কি বলবো, ফোন দেখে। ফোন যতক্ষণ পেয়েছে বাবা, মানে আগেও বসে থাকতো অতটা, বাবা কাজ করতে চায় না, একটু কুড়ে, বুঝেছো? এমনিতে আমিও একটু কুড়ে আছি। তো এই যে এইগুলোই থাকে হাওয়াই চটি। এখন মা যেই জায়গাটা গোছাচ্ছে, আর বাকি তোলা চটিগুলো থাকে তোমার চটি জুতো, সব এই এই দিকটাই দেখতে পাচ্ছ, কাচের মধ্যে। তারপরে ওই ওর ওপরে, আলমারির ওপরে। তো ওই যে জুতোগুলো ঝুলছে বাচ্চাদের, ওই জুতোগুলো দেখতে এত কিউট লাগে। ছোটোবেলায়ও দেখতাম এরকম দুটো দুটো একটা চেন সারা বছর ঝুলতো, একদম সদ্যোজাত বাচ্চারা পরে এরকম জুতো। আর এই দেখো সিঁড়ির নিচটায়, যেখানটায় মানে কোনো দরকার হয় না, কি ধুলো দেখলে বাবারে বাবা, ওইখানটাও মনে হয় করবে মা। আর এই দেখো জুতোগুলো এবার তোমাদেরকে মা কাছ থেকে দেখাচ্ছে। নীল, এটা হলুদ কালার, কি কিউট না? এই দেখো এটা আবার আকাশি, ওটা গোলাপি, চারটে রয়েছে। তার মানে চারটে তো থাকে না, থাকে অনেকগুলোই, বিক্রি হয়েছে কিছু। একদম ওই হয়েছে 1 মাস বয়স, 1.5 মাস বয়স, এইরকম বাচ্চাদের পরার মতো। আর বাচ্চাদের জিনিসগুলোই যেন বেশি ভালো লাগে, তাই না? এই দেখো এখানে বাদাম ক্রিম রয়েছে আমান্ডের। তারপরে এই যে এই ক্রিম, এখন তো শীতকাল চলে এসেছে, এইসবই এখন বেশি চাহিদা। ওই দেখো ওখানে বোরোলিন রয়েছে, ভেজলিন রয়েছে। আর এখন আবার উপরে চলে এসেছে মা ঝাঁটা নিয়ে, এখন ঝাড়াঝুড়ি করবে। এই দেখো এখান দিয়ে রাস্তা দেখা যায়। আর আগে আমাদের সামনে পিছনে কোনো দোকানই তেমন দোতলা ছিল না, দু একটা ছিল। তখন বেশ সুন্দর প্রকৃতি দেখা যেত, কিন্তু এখন মানে যেদিকেই দেখাও দেয়াল, সামনে দেয়াল, পিছনে দেয়াল, এপাশ দেয়াল, ওপাশ দেয়াল। আগে কি সুন্দর ফাঁকা ফাঁকা ছিল, খুব ভালো লাগতো, সবুজ প্রান্তর দেখা যেত দূর থেকে, গাছ, বট গাছ। এরকম মা এখন ঝুল ঝাড়ছে বারণ দিয়ে। ঝাঁটাও এনেছে, ঝাঁটা দিয়েও মনে হয় ঝাড়বে। কী অবস্থা! মাকে মনে হয় আরেকবার স্নান করতে হবে, কারণ স্নান তো সকালে করেছে। আর এই ঝুল ফুল ঝাড়ছে। এই দেখো এইখানটায়, এই দেয়াল থেকে ওই দেয়াল পুরো একদম ব্রিজের মতো ঝুল হয়েছে, দেখেছো? এই দেখো বাবা কতদিন ঝাড়েনি। ওপরে আসলে আসে না বাবা, আসার দরকার তেমন পড়ে না। আর এই যে এখন ঝুল টুল ঝেড়ে মা এখন ঝাড় দিচ্ছে। এটা মনে হচ্ছে বারান্দা, যতদূর সম্ভব বারান্দা থেকে আসছে এইদিকে। ঘর, ঘরে হয়তো তেমন ঝুল হয় না, দরজাটা দেওয়া থাকে। আর এই দেখো এই চটিগুলো একটু তোলা চটি, এগুলো অনেক সব দিন। পুকুরে ভর্তি হয়ে যাবে, কারণ প্রত্যেক বছরই বস্তা বস্তা চটি আমার এইভাবে ডোবা ভর্তি হয়। তার কারণ বহুদিন হয়ে গেলে পেস্টিং নষ্ট হয়ে যায়। এগুলো মানে মানুষকে যদি দেওয়া হয় তো 2 দিন পরেই খুলে যাবে, তখন দোকানের বদল। নিচে গেলাম, একবার নিচে যাচ্ছি, একবার উপরে আসছি। ওই যে এক ঝাঁক মহিলা গেল, দেখলে না? ওরা সব এসেছিল। তো এই 14বার নিচে যেতে হচ্ছে। আওয়াজ পাচ্ছি, বলছে দোকানে কেউ নেই, চটি খোলা দেখছে নিচে। তো এইভাবে কাজ হয় না, তবুও আমি মোটামুটি করে এই জানলার ওই ধুলোগুলো করলাম, আর এই ঘরটা ঝাড়বো, মানে ঝাড় দেবো। আর এইসব আলমারি ফালমারিগুলো আজকে আর হলো না, তা আবার নিচে যেতে হবে। তো এই করছি, আমার কাজের মজুরি নেই।
আর আমি এসব নোংরা জংলা দেখে সত্যি থাকতে পারি না, ঠিক আছে। তো মোটামুটি ধুলোগুলো যাচ্ছে, আর এই চান টান করে মাথায় কাপড় দিয়ে করছি, যেহেতু মাথা ঘষা রয়েছে, ধুলো ঘাঁটতে ঘাঁটতে কেমন লাগছে, তো মাথাটা ভালো করে চাপা দিয়ে নিয়ে এই আর কি ঝাঁটটা দিচ্ছি। তো চলো আর একটু বাকি আছে, ঝাঁটটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে নিচে যাব, ঠিক আছে। তো মায়ের ঝাড়াঝুড়ি মোটামুটি কমপ্লিট, সেই খুব ডিপ ক্লিন সেই রকম হলো না, নয়তো তো অনেক টাইম লেগে যেত। মা তো এসেছে দোকানে ওই 10টা নাগাদ। তো এখন দেখো বাইরেটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে, আর আমাদের দোকানটা বাইরে থেকে ঠিক এইরকম লাগে। আর ওখানে মানে মিরর ইমেজ মনে হচ্ছে, সেই জন্য উল্টো লাগছে লেখাটা। ওই যে দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো, দীপিকা পাদুকলারের লেখা একদম ডান পাশে দেখো, আর একটা চটির ছবি আঁকা। সেই আমি তখন কত ছোট এই দেয়ালে পেন্টিংটা করেছিল। আর সামনে দেখো জল দিয়ে দিয়েছে, যাতে ধুলোগুলো মানে দোকানের মধ্যে চলে না আসে, হাওয়ায় উড়ে। তো দোকান বন্ধ করার এখনও মনে হয় আধ এক ঘন্টা পরে বন্ধ করবে, বন্ধ করার এখনও টাইম হয়নি। বাবা কখন আসবে, বাবা মনে হয় দোকানের চাবি নিয়ে গেছে, সেই জন্য মা দোকান বন্ধ করতে পারছে না। আর এখন এই যে একটা খরিদ্দার এসেছে, আমি মাকে আবার কল করেছিলাম এত দেরি হচ্ছে কেন। মায়ের কাছে তো বাবার মোবাইলটা ছিল, বাবার মোবাইলেই শ্যুট করেছে। তো বললো যে এখন খরিদ্দার আছে, এখন তোর বাবা নেই, বাবার কাছে চাবি, এখন দোকান বন্ধ করতে পারছি না। দুপুরের রান্না বান্নাও কিছু হয়নি, দেখি আমি স্নান করে করতে পারি রান্না বান্না। ও মা দেখি এখন আবার বাবা আসেনি, কিন্তু তা মা দোকান বন্ধ করে চলে যাচ্ছে, বাবা এসে তালা দিয়ে দেবে। ওই দেখো ওপরে কী লেখা বলো তো, লেডিস বিউটি পার্লার, দীপিকা লেডিস বিউটি পার্লার। আর এই শাটার নামানোর আওয়াজটা যা কানে লাগে না, আমিও কিন্তু পারি শাটার নামাতে। তো ভিডিওটা এবার মা এন্ড করবে, নাও বলে দাও। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই যে আমাদের শাটারের কালার দেখেছো, দুটোই সবুজ কালার, ওই যে দীপিকা পাদুকালাই।